আমি ছাড়া আমার বাচ্চাদেরকে যত্ন করার মতো কেউই নেই। এভরিথিং আমাকে একাই মেনটেন করতে হয়। তো টোটাল ৯টা জিনিস যেগুলো ব্যবহার করে আমি আমার দুটো বাচ্চাকে একসাথে বড় করে তুলেছি বা আমার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বেবির টাম্মি টাইম ম্যাট বা ওর ফিডিং পিলো। আমি টাম্মি টাইম ম্যাটের মধ্যে আমার বাচ্চাকে খুব ইজিলি বা নিশ্চিন্তে রেখে আমার সংসারের আদার্স কাজগুলো করতে পারি, কারণ এখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এবং আমার বাচ্চার বয়স যখন ২৬ দিন ছিল তখন থেকে ওকে আমি টাম্মি টাইম করাই, যার ফলে কী হয়েছে, খুব আর্লি মানে ১ মাস বয়স থেকেই কিন্তু ওর ঘাড়টা অনেকটা শক্ত হয়ে গিয়েছে। বাচ্চাদেরকে খাবার খাওয়ানো পৃথিবীতে মনে হয় যতগুলো কঠিন কাজ আছে তার মধ্যে একটি, বাট এই কঠিন কাজটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে হাই চেয়ার। আমি আমার বাচ্চাদেরকে একদমই কোনো কিছু ম্যাসি না করে নাইস ওয়েতে খাবার খাওয়াতে পারি, এবং আলহামদুলিল্লাহ আমার বড় বেবি কিন্তু ঠিক ১ বছর বয়স থেকে নিজ হাতে খাবার খাওয়া শিখে গিয়েছিল, এবং পুরো ক্রেডিটই হচ্ছে এই হাই চেয়ারের। এই শোয়িংটা আমার বাচ্চার ভীষণ পছন্দ, কারণ এটা 5 in 1, এটাতে দোল খাওয়া যায়, মিউজিক আছে, অনেকগুলো সুযোগ সুবিধা আছে। তো আমার বাচ্চা বেল্ট বাঁধা একেবারেই পছন্দ করে না, তাই আমি যখন ওর আশেপাশে থাকি, মানে মুভি দেখি কিংবা ফোনে কথা বলি বা ল্যাপটপে কাজ করি, ঠিক ওই টাইমটাতে এর মধ্যে ওকে আমি শুয়ে রাখি। তো প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টা মতো এর মধ্যে একা একা খেলা করতে পছন্দ করে, এবং ঘুম আসলে একাই ঘুমিয়ে পড়ে। এটি হচ্ছে আমার বেবির আরও একটি টামি টাইম করানোর বা অয়েল ম্যাসাজ করানোর ম্যাট। তো এই ম্যাটটা জাস্ট আমি অয়েল ম্যাসাজ করানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কারণ ওকে নিয়ে আমি কখনোই বেডের মধ্যে অয়েলটা ম্যাসাজ করাই না। এটা কিন্তু বেডশিটের মধ্যে অয়েলটা ভরে যেতে পারে, এবং এর ফলে কী হয়, সেখানে প্রচুর ডাস্ট হতে পারে এবং বাচ্চার কিন্তু অ্যালার্জির প্রবলেম হতে পারে। তাই অলওয়েজ আমি ম্যাটটা ইউজ করে থাকি, এবং এটা খুব ইজিলি ক্লিন করা যায়। আর যেহেতু এটা ওয়াটারপ্রুফ, তাই এটা কিন্তু একদমই ভিজে যায় না। এটা হচ্ছে আমার বেবির ইউরিন ম্যাট। আমি আমার বেবিকে যখন বাইরে নিয়ে যাই তখন ও ডাইপার চেঞ্জ করার জন্য আমি এটা ইউজ করে থাকি। এছাড়াও বাসাতে যেহেতু ও ফুল টাইম ডাইপার বেবি, তো সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু ডাইপারটা খোলা অবস্থায় আমি রাখি, কারণ বাচ্চাদেরকে ২৪ ঘন্টা ডাইপার পরে রাখাটা একদমই ঠিক না। অবশ্যই চেষ্টা করতে হবে মাঝে মাঝে খুলে আলো বাতাস লাগাতে। তো সেক্ষেত্রে তো ওই টাইমটাতে আমি এটা ইউজ করে থাকি। এগুলো আসলে বিভিন্ন সাইজের পাওয়া যায়, বাট আমি একেবারে ছোটোটা নিয়েছি। এটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে নেক্সট টাইম আমি ঠিক করেছি আরও একটা বড় ইউরিন ম্যাট অর্ডার করব। এটা হচ্ছে আমার বেবির ক্রিপস, আর এটার উপকারিতার কথা তো আমি বলে শেষ করতে পারবো না। যারা আমার মতো একা একা বাচ্চা টেক কেয়ার করে তাদের আরও একটি ভরসার জায়গা হচ্ছে ক্রিপস। আমি আমার বাচ্চাকে নিশ্চিন্তে এখানে ঘুম দিয়ে তারপর আমি যে কোনো কাজ করতে পারি, বা আমার বাচ্চার পড়ে যাওয়ারও কোনো ভয় নেই, এবং আমিও কিন্তু একটু আরাম করে নিজের মতো ঘুমাতে পারি। আমাদের মায়েদের আরও একটা টাইম বেশি স্পেন্ড করতে হয় কিচেনে, হোক সেটা বাচ্চার খাবার বা বড়দের খাবার রান্নার ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে যদি আমার বাচ্চা না ঘুমিয়ে পড়ে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওকে আমার পাশে নিয়ে কিন্তু কাজ করতে হয়। তো ওর যে সাপোর্টিভ সিটিং পিলোটা আছে, এটা কিন্তু আমার বাচ্চাকে বসিয়ে রেখে কাজ করতে আমাকে অনেক বেশি হেল্প করে। এটা যে জাস্ট কিচেনেই কাজে লাগে তা কিন্তু না, আমি আউটসাইডে গেলে গার্ডেনে কিংবা হচ্ছে বেসমেন্টে যেখানে যাই না কেন এটাকে সাথে করেই নিয়ে যাই। এটা হচ্ছে আমার বেবির ডাইপার চেঞ্জিং টেবিল বা ডাইপার চেঞ্জিং স্টেশন, এবং এটা কিন্তু জাস্ট ডাইপার চেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয় তা কিন্তু না। এটা আমার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। যেমন বাচ্চাদের অনেক ছোটোখাটো জিনিস কিন্তু আমি নাইস ওয়েতে অর্গানাইজ করে রাখতে পারি, খুব ইজিলি হাতের কাছে সব কিছু পেয়ে যাই। এছাড়াও আফটার সিজারিয়ান মাম্মিদের কিন্তু ব্যাক পেনের মতো একটা প্রবলেম হওয়ার চান্স থাকে। তো এই ব্যাক পেন থেকে আমাকে বাঁচাতে কিন্তু অনেকটা হেল্প করেছে এই টেবিলটা। এছাড়াও আমি চাইলে কিন্তু আমার বাচ্চাকে নিউবর্ন অবস্থাতে এর মধ্যে রেখে খুব ইজিলি আদার্স কাজও করতে পারতাম। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বেবির কার সিট বা ওর স্ট্রলার। আসলে দেশের বাইরে কিন্তু এটা মাস্ট ইউজ করতেই হবে, কোনো ওয়ে নেই। বাট এরপরও বলবো যে এই জিনিসটা কিন্তু আমার লাইফটাকে অনেক বেশি ইজি করে দিয়েছে। আমি চাইলে যখন খুশি তখনই কিন্তু একা একা শপিংয়ে যেতে পারি, বা যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে যেতে পারি আমার ছোট্ট বেবিকে নিয়ে, কারণ ওকে হাতের মধ্যে নিয়ে থাকার একদমই টেনশন নেই, বা আসলে বাচ্চা ব্যথা পাবে কিংবা আমি নিজে লং টাইম নিয়ে থাকার জন্য কষ্ট পাবো বা ব্যথা পাবো এ ভয়টা কিন্তু একদমই নেই। সো এই জিনিসটা কিন্তু আমার লাইফটাকে আরও বেশি ইজি করে দিয়েছে। আমি সবচাইতে বেশি পছন্দ করি ড্রাইভ করতে বা লং ড্রাইভে যেতে। তো আমি যখন একা একা ড্রাইভ করি আমার বাচ্চাকে পেছনে কার সিটে রেখে নিশ্চিন্তে আমি ড্রাইভ করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে আমার বাচ্চা যদি কোনো ক্ষেত্রে বাসাতে একা মানে আমাকে একটু বেশি বদার করে, তো সেক্ষেত্রে ওকে আমি কার সিটের মধ্যে রেখে দেই, দেন আমি আদার্স কাজও কিন্তু খুব ইজিলি করতে পারি। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আমার দুটো বাচ্চাকে একসাথে টেক কেয়ার করার ক্ষেত্রে আমার লাইফটাকে আসলে অনেক বেশি ইজি করে দিয়েছে।